ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারাই বলবে আমি মুমিন, যারাই বলবে আমি মুসলমান, যারাই বলবে আমি ঈমানদার, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের সকলের কমপক্ষে 5 গুণে গুণান্বিত হতে হবে। এই 5 গুণে যারা গুণান্বিত হবে তারাই হলো প্রকৃত মুমিন। কারা প্রকৃত মুমিন? রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার জমিনে যদি কেউ দাবি করে আমি মুমিন, আল্লাহ বলেন তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হবে, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, সাথে 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 আল্লাহর ভয়ে তাদের অন্তরসমূহ কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন দাবি করবা, এমনি দাবি করলে হবে না। তোমার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, সাথে সাথে আল্লাহর ভয়ে তোমার দিল, তোমার অন্তর কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলেন মুমিনদের 2 নাম্বার গুণ হবে, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হবে, যেমন আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 নাম্বার আয়াত পড়তেছি। রব্বুল আলামিন বলেন আল্লাহর নাম শোনার সাথে সাথে তোমাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে। পাশাপাশি আল্লাহর কোরআনের আয়াত শোনার সাথে সাথে জাদাতুহুম ঈমানা, তোমাদের ঈমান অটোমেটিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হবে মুমিনদের 2 নাম্বার গুণ। রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, মুমিনদের 3 নাম্বার গুণ হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন মুমিনদের 3 নাম্বার গুণ হবে, মুমিনেরা সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক, সব সময় একজনের উপর ভরসা করবে। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন মুমিনেরা যে কোনো অবস্থায় থাকুক না কেন, ভালো থাকুক খারাপ থাকুক, সুখে থাকুক দুঃখে থাকুক, আমি রবের উপর ইস্তেকামাত থাকবে, তাওয়াক্কুল করবে। সুবহানাল্লাহ। এটা হবে মুমিনদের 3 নাম্বার গুণ। মুমিনদের 4 নাম্বার এবং 5 নাম্বার গুণের কথা রব্বুল আলামিন সূরা আনফালের 3 নাম্বার আয়াতে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিনদের 4 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনদের সামনে যখন নামাজের এলান হবে, মুমিনেরা যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেবের আজান শুনতে পায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য আমরা দিতেছি। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, জেনে রাখো ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, লা ইলাহা
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই এলান শোনার সাথে সাথে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ার জন্যে আল্লাহর হুকুম পালন করার জন্যে ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহ বলেন আমি ঘোষণা দিলাম তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। মুমিনদের 5 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদেরকে আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি না কেন, যতটুকুই সম্পদের মালিক বানিয়েছি, মুমিনেরা তা থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুমিনদেরকে যা কিছুই দিয়েছি ওই অংশ থেকে কার রাস্তায় খরচ করবে? বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এটা হবে মুমিনদের 5 নাম্বার গুণ। মুসলমান ভাইরা রে আমার, এবার কেমন ভাবে আল্লাহকে আমরা স্মরণ করব, কেমন ভাবে আমরা আল্লাহর কোরআন শোনার পরে আমাদের ঈমান বাড়বে, কেমন ভাবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, কেমন ভাবে আমরা নামাজ আদায় করব, কেমন ভাবে আমরা আল্লাহর রাস্তায় দান সদকা করব। রব্বুল আলামিন বলেন এই 5 গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, আমি রব এবার আসমান থেকে তোমাদেরকে একটা সার্টিফিকেট দিব, 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। শুনবেন না সার্টিফিকেট কি? আমাদের এলাকায় মহল্লায় জেলা ভিত্তিক, থানা ভিত্তিক জেলা ভিত্তিক যখন প্রতিযোগিতা হয়, প্রত্যেকটা প্রতিযোগিতায় দেখবেন যারা ফার্স্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদেরকে সার্টিফিকেটও দেয়, আবার পুরস্কারও দেয়। ঠিক না ঠিক? আল্লাহ বলেন আমিও তোমাদেরকে একটা সার্টিফিকেট দিব, বাকি 3টা দিব পুরস্কার। সুবহানাল্লাহ। বলি 1 নাম্বার, রব বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন আমি আল্লাহ এই 5 গুণে যারা গুণান্বিত হবে আসমান থেকে ঘোষণা করব, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আজকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, অথচ কতটুকু ইমানি পাওয়ার আমার ভিতরে আপনার ভিতরে আছে, এইটা যদি আমরা নিজেরাই হিসাব করি বের করা সম্ভব হবে। ঠিক না ঠিক? আল্লাহ বলেন 5 গুণে যদি গুণান্বিত হতে পারো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমি আল্লাহ ঘোষণা দিলাম, সার্টিফিকেট দিলাম, তোমরাই হলা প্রকৃত মুমিন। এবার 3টা পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সম্মান, তোমাদের মাকাম আমি আল্লাহর নিকটে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ এই 5 গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার নিকটে তোমাদের সম্মান, তোমাদের মর্যাদাকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর গত জুমা আমরা শুনছিলাম আল্লাহ যখন কোনো বান্দা বা বান্দিকে পছন্দ করে, জিবরিল আমিনকে ডাক দেন, হে জিবরাইল, অমুকের বান্দা অমুক, অমুকের সন্তান অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিন আসমানবাসীদেরকে বলে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এবার আসমানবাসীরাও জমিনবাসীদেরকে বলে আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। পরিশেষে আসমান জমিন সবাই ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহর নিকটে তোমাদের মর্যাদা, তোমাদের সম্মানকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া মাগফিরা, এবং আমি আল্লাহ তোমাদের প্রত্যেককেই মাফ করে দেব যারা এই 5 গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ারিজকুন কারীম, ওয়ারিজকুন কারীম, আসমানি সম্মানী রিজিক দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ করে দিব। বলি সুবহানাল্লাহ।
এবার বলেন তো দেখি, আল্লাহর ওয়াদা হলো এই 5 গুণে যারা গুণান্বিত হবে আমি রব তাদেরকে আসমানি রিজিক দ্বারা সম্মান দান করব। আসমানি রিজিক পাইলে আমাদের আর কি লাগে বলেন? আর কোনো কিছু চাওয়ার পাওয়ার আছে না। মুসলমান বন্ধু আমার দিলের কান লাগাইয়া খেয়াল করে শুনুন, এবার আমাদের ভিতরে কেমন আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর নাম যখন আমাদের সামনে উচ্চারণ করা হবে আমাদের দিলের মধ্যে কেমন কম্পন সৃষ্টি হওয়া লাগবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না ঠিক? জোরে বলেন। উনার উপাধি কি? খলিল। উপাধি কি? খলিল শব্দের অর্থ হলো বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ আসমান থেকে খলিল উপাধি দিয়েছে। এবার ফিরিস্তাদের মধ্যে কথোপকথন হইতেছে, ফিরিস্তাদের মধ্যে তর্ক বিতর্ক হইতেছে। এক ফিরিস্তা আরেক ফিরিস্তাকে ডাক দিই, কি ভাই, আসমানের মধ্যে 24 ঘন্টা আমরা ইবাদত করি, আমাদের ফিরিস্তাদের কোনো খানা নাই, আমাদের ফিরিস্তাদের কোনো ঘুম নাই, আমাদের ফিরিস্তাদের কোনো সংসার নাই, আত্মীয় স্বজন নাই, ব্যবসা বাণিজ্য নাই, প্রস্রাব পায়খানা নাই। ঠিক না বেঠিক? 24 ঘন্টা আমরা আসমানে ইবাদত করি। আর জমিনের মধ্যে এমন একজন পয়গম্বর যার নাম ইব্রাহিম, এই ইব্রাহিমকে আল্লাহ পাক বন্ধু উপাধি দিয়েছে, খলিল উপাধি দিয়েছে। আমাদের ফিরিস্তাদেরকে আল্লাহ কোনো উপাধি দেয় নাই, এইটা মেনে নিতে পারি না। ঠিক না বেঠিক? কথা কি যুক্তির না অযুক্তির? জোরে বলেন। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আওয়াজ দেন। যুক্তির না অযুক্তির? যুক্তির কথা। এবার ফিরিস্তাদের একদল জামাত আল্লাহ পাকের কাছে আসছে, আসার পরে বলে, ইয়া রব, জমিনের মধ্যে আপনি ইব্রাহিমকে নবী বানাইয়া পাঠাইছেন, ইব্রাহিম তো সময়ে সময়ে আপনার ইবাদত করে, সময়ে সময়ে সে ব্যবসা করতেছে, চাকরি করতেছে, রাখালি করতেছে, স্ত্রীর সাথে সময় দিতেছে, সন্তানদের সাথে সময় দিতেছে, সময়ে সময়ে ঘুমাইতেছে, খাইতেছে। আপনি তাকে আপনি খলিল উপাধি দিলেন, আর আমরা ফিরিস্তারা যাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য 24 ঘন্টা আপনার গুলামি করি, কিন্তু আপনি আমাদেরকে খলিল বলেন নাই। জমিনে ইব্রাহিমকে কেন খলিল বলছেন? আল্লাহ বলেন, আমি ইব্রাহিম পয়গম্বরকে অনেকগুলি পরীক্ষা করেছি। তাফসীরের কিতাবে লিখেন 117 বেশি আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম ফার্স্ট হয়েছে। ফিরিস্তারা বলে, জমিনে আপনি নবী বানাইছেন, উনাকে তো আপনি সহজ প্রশ্ন করছেন, এই জন্য উনি আপনার সহজ পরীক্ষা করেছেন, সহজ পরীক্ষায় সহজভাবেই উনি ফার্স্ট হয়েছে। ঠিক না ঠিক? আমরা ফিরিস্তারা উনাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলেন, যাও, তোমাদেরকে পরীক্ষার জন্য অনুমতি দিয়ে দিলাম। এবার ফিরিস্তাদের জামাত ইব্রাহিম পয়গম্বর বকরি চড়াইতেছেন। কিতাবের মধ্যে লিখে উনি বকরি রাখালি করতেছেন, হাজার হাজার বকরির রাখাল উনি। পয়গম্বর ইব্রাহিম নবীর সামনে দিয়া ফিরিস্তাদের জামাত মানুষের রূপ ধারণ করে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। মুখে মুখে পড়তেছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার দিলটা নরম করে দেখেন, চোখ দুইটা বন্ধ করে দেন। ইব্রাহিম পয়গম্বর বকরি রাখালি করতেছে, আর ফিরিস্তাদের জামাত আল্লাহর নাম পরে পরে আল্লাহ আল্লাহ বলে বলে ইব্রাহিম পয়গম্বরের সামনে দিয়ে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র ফিরিস্তাদের জবান থেকে আল্লাহু আকবার নামের ধ্বনিটা শুনলেন, সাথে সাথে দূর মেরে তাদের সামনে আসলেন।
ভাইজানেরা কার নাম জপতেছিলেন? সুবহানাল্লাহ। তারা বলল, আমরা আমাদের মালিক আল্লাহ পাকের নাম জপতেছিলাম। ইব্রাহিম পয়গম্বর বলল, ভাই এমন একটা নাম জপেছেন যেই নাম কি আমার দিলের মধ্যে ধাক্কা লেগেছে, যেই নাম কি আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি করেছে। আবার আমাকে, আমি ইব্রাহিমের সামনে আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, বিনিময় দেওয়া লাগবে। পয়গম্বর ইব্রাহিম নবী বলল, ভাই আমার পকেটের মধ্যে কোনো রুপিয়া নাই, পয়সা নাই, তবে বিশাল বকরির মালিক আমি নিজে। এই যে বিশাল বকরির পাল দেখতেছেন, হাজার হাজার বকরির পাল থেকে অর্ধেকটা পাল আপনাদেরকে দান করব, তাও আল্লাহর নাম শুনান। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধেকটা পাল দিয়া দিলেন। ফেরেশতারা আবার বলতেছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক পর্যায়ে আল্লাহ আল্লাহ বলতে গিয়ে ফেরেশতারা চুপ করে ফেললেন। ইব্রাহিম পয়গম্বর বললেন, ভাই ও ভাইজানেরা, আবার আমার মালিকের নামটা শুনান। বলে, আবার শুনাইলে আবার বিনিময় দেওয়া লাগবে। আমার যেই বাকি অর্ধেক পাল আছে, বাকি অর্ধেক পাল তোমাদের দান করব, তাও আল্লাহর নামটা শোনাও। সুবহানাল্লাহ। কিতাবে লিখেন, ইব্রাহিম পয়গম্বরকে ফেরেশতারা বাকি অর্ধেক পাল দিয়ে দিলেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ 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 আল্লাহ, বন্ধ করে ফেললেন। আবার ইব্রাহিম পয়গম্বর বলতেছে, ভাই আমার রবের নাম আল্লাহ নাম বন্ধ করিও না। রবের নাম দিলের মধ্যে যত শুনি, কানে যত শুনি, ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। ততই দিলের মধ্যে গিয়ে ধাক্কা লাগে। আমার রবের নাম আবার শোনাও। ফেরেশতারা বলল, তোমার সব বকরির পালের মালিক তো আমরা হয়ে গেলাম, তোমার কাছে কি আছে আবার শুনাইলে বিনিময় দিতে হবে। ইব্রাহিম পয়গম্বর বলল, ভাইজানেরা, এই বিশাল বকরি রাখালি করার জন্য একজন রাখালের প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? আমি ইব্রাহিম বিশাল বকরির রাখাল হয়ে গেলাম, তাও বিনিময়ে আমার রবের নাম শোনাও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেন, ফেরেশতারা এবার ইব্রাহিম পয়গম্বরের কাছে ক্ষমা চাইলেন। ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, আল্লাহ তো আপনাকে এমনি এমনি খলিল উপাধি দেয় নাই। আমাদের ভিতরে হিংসা হইতেছিল। আসমানে 24 ঘন্টা ইবাদতের পরেও আল্লাহ খলিল বলে আমাদেরকে উপাধি দেয় নাই, আপনাকে খলিল বলে উপাধি দিয়েছে। আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আল্লাহর আসমানের ফেরেশতারা আপনার কাছে পরীক্ষার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দিন। ইব্রাহিম পয়গম্বর উনার ফেরেশতাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যে ইব্রাহিম পয়গম্বর যেমনভাবে আল্লাহর নাম শুনলে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, এই কথাটাই আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেছেন, ইদা যুকিরাল্লাহ, যখন তোমাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তোমাদের অন্তরসমূহ আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। মুসলমান বন্ধুরা রে আমার, 2 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তোমাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হয়, তোমাদের ঈমান বেড়ে যাবে। এই জন্যই তো আমরা দেখতে পাই যে কোনো কারি সাহেব, যে কোনো হাফেজ সাহেব আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করে। প্রত্যেক নামাজের সময় সূরা ফাতিহা তিলাওয়াত করা হয়, ঠিক না বেঠিক?
শুধু আমাদের মজাই লাগে, মজাই লাগে, মজাই লাগে। একদিনও এই কথা বলি নাই কোরআনের সূরা ফাতিহা আমাদের খারাপ লাগে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন এটা হলো ঈমানি লক্ষণ। তোমাদের সামনে যখন কেউ আল্লাহর কোরআনের আয়াত করা হবে, তোমাদের ঈমানি পাওয়ার অটোমেটিক বেড়ে যাবে। 3 নাম্বার রব বলেন ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুখে থাকো কিংবা দুঃখে থাকো একজনের উপর তাওয়াক্কুল করবা, তিনি কে? মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, যখন নবীর সামনে কোরআনের আয়াত নাজিল হতো, যখন আল্লাহর নবীর সামনে কোরআনের কোনো আয়াত অবতরণ হতো, আল্লাহর নবী যখন মজলিসের মধ্যে কোরআনের আয়াত পাঠ করতেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হইতো। যে সাহাবায়ে কেরাম কোরআনের আয়াতের তরজমা বুঝতো আর কানতো, বর্তমানেও মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীর মধ্যে যখন নামাজের মধ্যে তিলাওয়াত করা হয়, পিছন থেকে দেখবেন গুনগুন করে কান্নার আওয়াজ। কোনো সময় ইমাম সাহেব নিজেই কান্না করে, কারণ তাদের মাতৃভাষাই হলো আরবি ভাষা। এই ভাষাটা তারা নিজে বুঝে এবং কান্নাকাটি করে, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী যখন সাহাবাদের সামনে তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম তিলাওয়াত শুনে শুনে কান্নাকাটি করত, মৌচাকের মতো বসে বসে আল্লাহর নবীর তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, তোমাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হয়, আল্লাহর কোরআন পাঠ করা হয়, মনোযোগ সহকারে তোমরা কোরআন শুনো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে মুসলমানেরা তিলাওয়াত শুনতো, শুধু তাই নয়, মক্কার বেদিন কাফেররাও আল্লাহর নবীর সামনে বসে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরাও নবীর সামনে কোরআন শুনতো। আল্লাহু আকবার। একবার আবু জাহেল, উতবা, শুয়াইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু লাহাব, তারা সবাই মিলে বসে পরামর্শ করতেছে, কিরে যেইভাবে মুহাম্মদের ধর্মগ্রন্থ, মুহাম্মাদের উপরে যে কোরআন নাজেল হয়, এই কোরআন মুসলমানদের সাথে আমরা বেঈমানরা যেইভাবে শুনতেছি, আর মুসলমান যেইভাবে কাফেররা হইতেছে, সামনে তো আমাদের করুণ অবস্থা হবে, ঠিক না বে ঠিক? বাপ দাদার ধর্মের মান সম্মান একবারেই ধুলার সাথে মিশে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং আইন করা হোক, মক্কার মধ্যে আমাদের ধর্মের যারা কাফের আছে, তাদের ধর্মের যারা ইমানদার, তারা যেন মুহাম্মদের ধর্মগ্রন্থ কুরআন না শুনে, বলি নাউজুবিল্লাহ। আবু জাহেল মক্কার লিডারদের সবার নেতা এলান করে দিল, আগামীকাল থেকে যদি মুহাম্মদের ধর্মগ্রন্থ কেউ শুনো, কঠিন জবাবদিহিতা করতে হবে। এই ফরমান প্রত্যেকটা কাফেরের সামনে পৌঁছিয়ে দেওয়া হলো। এবার বেঈমান কাফেররা কেউ আর নবীর সামনে যায় না। আমার আপনার নবী রাতের বেলা যখন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন পাঠ করে, আমার আপনার নবী যখন কোরআনুল কারীম শুনে আল্লাহর কোরআন পড়তে থাকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আমার আপনার নবী তাহাজ্জুদের নামাজ আদায় করে করে এই তিলাওয়াত পাঠ করে। আবু জাহেল এই কথা বলতেছে, দিনের বেলা ফরমান জারি করেছি কোন কাফের যেন মুহাম্মদের ধর্মগ্রন্থ কুরআন না শুনে। ওইদিকে আবু লাহাব, ওয়ালিদ বিন মুগীরা, বড় বড় কাফেরদের নেতারা, তারা প্রত্যেকেই এই চিন্তা করতেছে,
আমরা নেতা সাহেবরা এই এলান করেছি, কেউ যখন যাবে না আমি নিজে গিয়ে মুহাম্মদের কুরআন শুনবো। সুবহানাল্লাহ। আবু জাহেল এই সিদ্ধান্ত নিয়েছে, রাতের বেলা যেদিন আমার শান্তিমতে ঘুম হয় সেদিন মুহাম্মদের এই তিলাওয়াত শুনে আমার ঘুম হয়। সুবহানাল্লাহ। রাতের বেলা আবু জাহেল লুকাইয়া লুকাইয়া মুহাম্মদের হুজরা শরীফের পাশে দেওয়ালের মধ্যে কান লাগাইয়া শুনতেছে। আমার আপনার নবী গুনগুন করে আল্লাহর কোরআন পাঠ করতেছে। অন্ধকার রাত, দেখা যায় না। আরেকদিকে আবু লাহাবও শুনতেছে, আরেকদিকে ওয়ালিদ বিন মুগিরাও শুনতেছে, আরেকদিকে উতবা শুয়াইবা তারাও শুনতেছে। সমস্ত কাফেররা যখন তিলাওয়াত শুনেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত বন্ধ করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন, আবু জাহেল ভাবতেছে তাড়াতাড়ি চলে যাই নয়তো ধরা পড়ে যাব। সুবহানাল্লাহ। আবু জাহেল রওনা হয়েছে, উতবা শুয়াইবা ওয়ালিদ বিন মুগিরা তারাও রওনা হয়েছে। কিতাবের মধ্যে লিখেন, একজনের পায়ের সাথে আরেকজনের পায়ে ধাক্কা লেগে সবাই একসাথে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, কে তুমি? উতবা বলতেছে আমি উতবা। শুয়াইবা বলতেছে আমি শুয়াইবা। আবু লাহাব বলতেছে আমি আবু লাহাব। এখানে কি করো? বলে তুমি কি জন্য আসছো? বলে আরে আমি তো মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। আরে আমিও তো তেলাওয়াত শোনার জন্যই আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, রাসূল চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো প্রয়োজন নাই। তারা আপনার যতই বিরোধিতা করুক না কেন, তাদের সামনেই আপনার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিব। এজন্যই এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তাদের সম্মান, তাদের ইজ্জত বাড়াইয়া দিবে কে? আল্লাহ। এবার হজের মৌসুম। মক্কার মধ্যে পৃথিবীর আনাজ কানাজ থেকে হাজী সাহেবানরা হজের উদ্দেশ্যে মক্কায় আগমন করবে। সমস্ত কাফেররা আবার পরামর্শ সবাই বসেছে, এই বিশ্বের আনাজ কানাজ থেকে যখন হাজী সাহেবানরা হজের উদ্দেশ্যে মক্কায় আগমন করবে, সবাই নতুন হাজীদের কানে কানে পৌঁছাইয়া দিবা, মক্কার মধ্যে নতুন একটা পাগলের আবির্ভাব হয়েছে, তার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা এলান করে দিল, যখন মক্কার মধ্যে হাজী সাহেবানরা আসবে তাদের সবার কানে কানে গিয়ে বলবা, মুহাম্মদ নামের একটা পাগল মক্কায় আছে, তোমরা কেউ যাইও না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গলি গলি মহল্লায় মহল্লায় কাফেররা তাদের অনুসারী নিয়োগ দিল। যখন কোনো হাজী সাহেবানরা আসতেছে তারা বলল, এই মক্কায় যাইও না, মক্কায় পাগল আছে, নাম কি? যখন চতুর্দিকে এই এলান জারি করা হলো, সবাই বলতেছে জীবনে কত পাগল দেখলাম, কিন্তু এই পাগলের নাম তো জিন্দিগি তো শুনি নাই। সুবহানাল্লাহ। সবাই বলল ঠিক আছে, আগে হজের মৌসুম, হজের কার্যক্রম শেষ করি, যাওয়ার সময় পাগলটারে এক নজরে দেখে যাইবই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, সবাই এবার পাগল দেখার জন্য রওনা হয়েছে। আল্লাহ নবীর বাড়ির সামনে হজের পরের মৌসুমে হজের সব সরঞ্জাম শেষ হওয়ার পরে আল্লাহ নবীর বাড়ির সামনে বিরাট বড় লাইন দাঁড়ায়া গেল। সুবহানাল্লাহ। এক একজন করে মুহাম্মদ নামের পাগলটা দেখতেছে আর পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সবাই কালেমায়ে শাহাদাত পড়তেছে। আরে এত সুন্দর মানুষ জিন্দেগিতে পাগল হতে পারে নাই। কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, বিনিময়ে কাফেররা আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ বলেন, তোমাদের সামনে যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তোমাদের ঈমানি পাওয়ার বেড়ে যাবে। 3 নাম্বার রব বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তোমরা সুখে থাকো, যখন তোমরা দুঃখে থাকো, তখনও একজনের উপর ভরসা করবা, তিনি কে? আল্লাহ। যেমন ভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। কেমন তাওয়াক্কুল? উনাকে আল্লাহ যেই পরিমাণ পরীক্ষা নিয়েছিলেন, এর মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা 2টা। বলেন কয়টা?
উনাকে অনেক পরীক্ষা আল্লাহ নিয়েছেন, এর মধ্যে দুইটা পরীক্ষা ছিল উনার সবচেয়ে কঠিন। একটা হলো নমরুদের আগুন, দ্বিতীয়টা হলো ইসমাইল পয়গম্বরকে যখন জবাই করার মুহূর্ত, ওই মুহূর্তটা। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ হাত পাও বান দিয়ে রশি দিয়ে বেঁধে আগুনের সামনে উপস্থাপন করলো। পাহাড়ের বিশাল গর্তের ভিতরে 40 দিন পর্যন্ত আগুনকে জ্বালাইলো। কঠিন আগুনে যখন রূপান্তরিত হয়েছে, ইব্রাহিমকে নমরুদ বলল, হে ইব্রাহিম, এক আল্লাহর ধর্ম ছাড়ো, আমাকে খোদা দাবি করো, বিশাল আগুন থেকে রক্ষা পাবা, নয়তো এই আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। আমরা হলে কি করতাম? পয়গম্বর ইব্রাহিম নবী বলল, যেই মালিকের উপর ঈমান এনেছি এই মালিক আল্লাহ আমাকে হেফাজত করবে। আগুনের মধ্যে ফালানোর সময় এমন সময় জিবরাইল আমিন আসমান থেকে নাযিল হয়েছে, ও আল্লাহর খলিল, ও আল্লাহর বন্ধু, আমাকে আল্লাহ পাক 600 ডানা দিয়েছে, এক একটা ডানার বাড়ি দিয়ে এক এক সেকেন্ডে পুরা পৃথিবী ছক্কর দিতে পারি। আপনি শুধু একটু আমাকে অনুমতি দেন, এক পাখার বাড়ি দিয়ে নমরুদের আগুনকে উড়িয়ে ফেলব। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, আল্লাহ আমাকে বৃষ্টির দায়িত্ব দিয়েছে। আল্লাহ, তামাম পৃথিবীতে কোন সময় কত টনের টন ফুটা বৃষ্টি পড়বে আমি জানি। আমাকে আপনি বলুন, নমরুদের বিশাল আগুন বৃষ্টি দ্বারা শেষ করে দিব। এরকম ভাবে আসমান থেকে সমস্ত অনেক ফেরেশতারা এসে ইব্রাহিম পয়গম্বরকে সাহায্যের জন্য আবেদন করেছেন। পয়গম্বর ইব্রাহিম বলেছে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নমরুদের আগুনে যাচ্ছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলেন, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেল, সাথে সাথে আমি ডাক দিলাম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি ডাক দিলাম, হে আগুন, এমন ঠান্ডা হয়ে যাও, শীতল ঠান্ডা, যেই ঠান্ডাতে আমার নবী বেশি কষ্ট না পায়। আবার এমন গরমও হয় না, যেই গরমেও বেশি কষ্ট পায়। শীতল হয়ে যাও, বেশি ঠান্ডাও না, আবার গরমও না। আল্লাহ বলেন, আগুন শীতল হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেওয়া হলো। 40 দিন নমরুদের আগুনে থাকলো, একটা পশমও আগুন জ্বালাইতে পারলো না। বিস্তারিত কাহিনী আপনারা জানেন। এমন তাওয়াক্কুল আমাদের করা লাগবে তো ইনশাল্লাহ। স্ত্রী চলে গেছে, তাওয়াক্কুল কার উপর? সন্তানেরা আলাদা হয়ে গেছে, তাওয়াক্কুল কার উপর? যে কোনো সমস্যায়, বিপদে, মুসিবতে একজনের উপর তাওয়াক্কুল করব, তিনি কে? 4 নাম্বার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যারা হবে, যারাই দাবি করবে আমি মুমিন, ইমানদার, মুসলমান, তাদের 4 নাম্বার গুণ হবে, তারা নামাজ আদায় করবে। নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্যই হলো নামাজ। বেঈমান কাফেরও নামাজ পড়ে না, আর আমি আপনি মুসলমানের বাচ্চা ইমানদার দাবি করেও নামাজ পড়ি না। করব তো ইনশাআল্লাহ। 5 নাম্বার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ মুমিনদেরকে যা কিছুই দিয়েছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। এই 5 গুণে যদি গুণান্বিত হতে পারি, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তারা হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহর নিকটে তাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেব। ওয়া মাগফিরা, এবং আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, আসমানি সম্মানী রিজিক দ্বারা আমি আল্লাহ তাদেরকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। 5 গুণে গুণান্বিত হব তো ইনশাআল্লাহ, হব তো ইনশাআল্লাহ।